স্পষ্ট প্রতিবাদ হইছে রে রাসূলুল্লাহ আবির্ভাবের পূর্বকাল থেকে। পৃথিবী যে সর্বপ্রকার আর ভাইরে অমানবিকতায় আর ছিল রে। পশুতে অন্ধকারে অমানবিকতা পশুতে সয়লাভ ছিল রে। সর্বপ্রকার পাপচার ব্যভিচার নবী আবির্ভাবের আগে ছিল অত্যাচার অবিচার অমানবিকতায় অন্ধকারে পরিপূর্ণ রে আগে ছিল বিভীষিকা নিয়ে ধরা পৃষ্ঠে নবী অবতরণ করেছিল রে। মানব জনম ব্যথা গেল ও ভাই রে নবী নাসিনিয়া রে। শয়তানি করে মেরে তাণ্ডবে সমগ্র পৃথিবী অতি জঘন্য ভাবে কলঙ্কিত তুলসীতি হছিল নবী জন্মের আগের দিন গো। সমকালীন নিপীড়িত এই পৃথিবী ছিল রে নবী আবির্ভাবের কিছু কাল আগে। এইসব অঞ্চল একজন পরিত্রাতার আগমন অপেক্ষায় তুষিত চাতকের মতো স্বর্গপানে তাকিয়েছিলেন। খ্রিস্টাব্দ ৬ষ্ঠ শতাব্দীর শেষ পাদে মানুষ আর মনুষ্যত্বের এই অধপতন থেকে পৃথিবীকে পবিত্র করার জন্য মহান আল্লাহ আখিরি রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ মরু আরবের মক্কা নগরীতে প্রেরণ করেন। এখন স্বভাবত প্রশ্নর জাগে মহান আল্লাহ তার আখিরি রাসূলকে প্রেরণ করলেন প্রেরণের জন্য মরু আরবে। মক্কা নগরীকে কেন রয়েছে নিলেন মক্কা আরব কেন আল্লাহ বেছে নিলেন। অথচ সময় কালীন পৃথিবী ভাইরে দুই পরাশক্তির পারস্য আরবের সীমান্ত লগ্ন ছিল রে। এখন প্রশ্ন জাগতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আরবের ভিতরে জন্মগ্রহণ করলেন? আল্লাহ কি আর কোন পৃথিবীতে কোন দেশের ভিতরে বা কোন আরো অনেক দেশই তো ছিল। এইভাবে প্রশ্ন জাগে মহান আল্লাহ তাআলা আখিরি রাসূলকে সেই মক্কা আরবের মরুভূমি নগরীতে কেন বেছে নিলেন? অথচ সমকালীন পৃথিবীর দুই পরাশক্তি রোম পারস্য আরবের সীমান্ত সংলগ্ন ছিল। আল্লাহ তাআলা তার আখিরি রাসূলকে পারস্যের রাজধানী মাদায়েনে বা রোমের রাজধানী অনেক ছিল তো আধুনিক ও কনস্টান্টিনোপল এবং প্রেরণ করলে ব্যাপারটা মানানসই হতো। কিন্তু গভীর পর্যবেক্ষণশীল দৃষ্টি দিয়ে এর কারণ খুঁজলে এত সব ঐতিহাসিক ভৌগোলিক কারণ বেরিয়ে আসবে যা
বিদগ্ধ। সুতরাং আমরা এখানে সংশ্লিষ্ট প্রশ্নটির মোটামুটি একটা সহজ সরল সংক্ষিপ্ত উত্তর উপস্থাপনের প্রয়াস পাব। মক্কা নগরীর অবস্থা ছিল কেমন এইবার হইয়ার গেল, পাঠক সমাজের সম্মুখে উপস্থাপনের জন্য বৃহৎকালের একটি গ্রন্থ রচনার প্রয়োজন হয়ে পড়বে। দিনের রাসূল জন্মের আগে এই সব বলতে হবে। মক্কা নগরীর অবস্থা, মহান আল্লাহ তাআলা আখিরি রাসূল কেন আরবে পাঠালেন, এই প্রশ্নের প্রাথমিক একটা জবাবের জন্য পৃথিবীর মানচিত্রের উপর কিছুটা অভিনিবেশ সহকারে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যাবে যে আরব দেশ, বিশেষত মক্কা নগরী পৃথিবীর একেবারে মধ্যস্থল অবস্থিত। তাই মানচিত্রের প্রতি পর্যবেক্ষণের দৃষ্টি নিক্ষেপ করলে আরো সুস্পষ্ট প্রতিভাত হবে যে আরব হতে ইউরোপ, আফ্রিকা, এশিয়া বিভিন্ন দেশ এবং পৃথিবীর অন্যান্য স্থানের সাথে স্থলপথে ও নৌপথে যত সহজে যোগাযোগ স্থাপন করা সম্ভব তা অন্য কোন এলাকা থেকে সম্ভব নয়। এ কারণেও তিনি আরবের ভিতরে আবির্ভাব হয়েছিলেন, এটাও একটি কারণ। সুতরাং মহান আল্লাহ তাআলার পবিত্র ইচ্ছা ছিল ও ফারমান পর্বত থেকে প্রকাশিত সত্যের আলোকে ইউরোপ, আফ্রিকা ও এশিয়াকে সমভাবে আলোকচ্ছন্নতা করে সমগ্র পৃথিবী থেকে সর্বপ্রকার সাধনে আরব ভূমি ব্যতীত যথাযোগ্য আর কোন স্থান ছিল না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি মরু আরবের উপর পতিত হয়। আরব ব্যতীত অন্য কোথাও আখিরি রাসূলের আবির্ভাব হলে তা আবির্ভাবের মহৎ উদ্দেশ্য এত সহজে সাধিত হতো না। সুতরাং সর্বশেষ মুক্তিদাতা ও ত্রাণকর্তা আবির্ভূত হবার জন্য ভূমণ্ডলের মধ্যস্থল আরব ভূমির নির্বাচন একান্তই সঙ্গত হয়েছে। আবির্ভাব কেন করলেন আরবে, আর অন্য দেশেই করলো না, কারণ কইলাম রে। মানব জনম করলাম নষ্ট, ও দয়াল তোমায় না চিনিয়া রে। আরববাসীর বিভিন্ন বৈশিষ্ট্য যাইতেছি বলিয়া, আর একটি কথা, ঈসা আলাইহিস সালামের ঊর্ধ্ব জগতে আরোহণের পরে যাইয়া প্রায় 600 শতাব্দী অতিবাহিত হইয়া গেছে, দিনে রাসূল আসবে রে। হযরত ঈসা আলাইহিস সালামের ঊর্ধ্ব জগতে আরোহণের পরে প্রায় 666 শতাব্দী অতিবাহিত হয়ে গেছে। দীর্ঘ সময়ে কোন সংস্কারক ত্রাণকর্তা আবির্ভাব ঘটে নাই। মানব সমাজ থেকে সর্বপ্রকার নীতি, নৈতিকতা, মনুষ্যত্ব ও সুবুদ্ধি নির্বাসিত। এই সময় জগদ্দেশী একজন সংস্কার ত্রাণকর্তার প্রয়োজন অনুভব করছিল সেই সৃষ্টিকর্তা। অত্যাচার, ব্যভিচার, অন্যায়, পাপচার জর্জরিত মানব সম্প্রদায়ে তৃষিত চাতকের মতো আল্লাহর রহমতের প্রাণে ঊর্ধ্বমুখী হয়ে তাকিয়ে আছে। তখন মহান আল্লাহ তাদের জন্য একজন সংস্কারক পরিত্রাণ পাঠাবেন। বান্দাকুলের অর্থে একত্রিত আল্লাহ বান্দাকুলের চাওয়াতে আল্লাহর প্রাণে তাকিয়ে থাকিতে আল্লাহ পাক রহমতের সাগরে বান ডেকে নিয়ে আসে। তিনি মেহেরবানি করে
সংস্কার পরিত্রাণ রূপে আখিরি রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবের পরিত্রাণের উদ্দেশ্যে প্রেরণ করেন। তার মিশনের জন্য আল্লাহ তাআলা আরব ভূমিকে নির্বাচন করেছিলেন। বহু আমার জানি অন্যায় অপরাধ সত্ত্বেও আরববাসীর এমন কিছু রে, এত অন্যায় বিচার করেছিল। আরববাসীর কিছুটা বৈশিষ্ট্য তো বুঝিল, সেই গুণে আল্লাহ দয়াল নবীকে আরবের পাঠাইয়াছিল। বহু অমর্জনীয় অন্যায় অপরাধ সত্ত্বেও আরববাসী এমন কিছু বৈশিষ্ট্য ছিল যে কারণে মহান আল্লাহ সেই আরবকেই তার আখিরি রাসূল মিশনের জন্য নির্ধারিত করেছিলেন। রাসূলুল্লাহ মানব চরিত্রের ধর্ম পদ্ধতির অনুসরণকারী ছিল। খ্রিস্টাব্দ ৬ষ্ঠ শতাব্দীতে জগতের যতগুলো বৃহৎ জাতি সম্প্রদায় বিরাজমান ছিল তাদের প্রত্যেককেই কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং মানব রচিত ও তথা কর্তৃত্ব ধর্ম বিশ্বাসে চাপে নিজেদের মনুষ্যত্ব পুরোপুরি হারিয়ে গিয়েছিলেন। তাই তৎকালীন আরবের পৃথিবীর অন্যান্য এলাকার মতো কুসংস্কার, অন্ধবিশ্বাস সেই পুরো দুস্তর চালু ছিল। এ বলতে গেলে অন্যান্য অঞ্চলের চেয়ে একটু বেশি পরিমাণেই ছিল, কিন্তু এতটা সত্ত্বেও আরববাসীর একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল, আর তা হচ্ছে আরববাসী মানব রচিত কোন ধর্ম বিশ্বাসের নিগ্রে বন্দী ছিল না। এই জন্য আরবের ভিতরে আমার দিনের রাসূলকে দিয়েছিলেন, কারণ যত যাই হোক না কেন কিন্তু খারাপ ছিল, কিন্তু তারা কোনো মানুষের বানানো ধর্ম মানতেন না। ইতিহাসে সাক্ষ্য দিয়েছে প্রাণের ভাই আমি যাইতেছি বলিয়া, কোন কালে আরব মানব রচিত ধর্ম মানে না। কোন ধর্মেশ্বর অনুসারী ছিল না, এমনকি মানব রচিত ধর্ম বিশ্বাস করত না রে। কোন ধর্ম বিশ্বাস অনুসারী ছিল না, এমন মানুষ রচিত ধর্ম বিশ্বাস ও ধর্ম দর্শ জাতীয় জীবনের কোন পর্যায়ে আর মান্য করে চলে নাই। তারা নৈসর্গিক